নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, WBJEE 2024 এর অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। কিভাবে আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং পরীক্ষার সেন্টারে কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ম মেনে আপনাদের যেতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন WBJEE.in এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটটির লিংক আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। তো এখানে আসার পর দেখুন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড WBJEE 2024। তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে, তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে লিখে দেবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন তো সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এবং যে সিকিউরিটি কোডটি এখানে দেখাবে তো সেই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে এখানে ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো তার জন্য দেখুন, এখানে আপনারা ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডিটি দিয়েছিলেন তো সেই ইমেল আইডি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিংবা আপনারা ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন তো সেই মোবাইল নাম্বারের ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো এখানে আপনাদের যেই অপশনটি সুবিধার বলে মনে হবে সেই অপশনটি সিলেক্ট করবেন। আমি মোবাইল নাম্বার সিলেক্ট করছি, তারপর এখানে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। তো যদি কোনো কারণে ওটিপিটি না যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রিসেন্ট ওটিপি এই যে অপশনটি রয়েছে তো এই টাইমারটি অফ হয়ে যাওয়ার পর আপনারা রিসেন্ট ওটিপি করবেন, আরেকবার ওটিপিটি চলে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনারা ওটিপিটি আপনার মোবাইলে না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ ওটিপি টাইপ করে আপনারা মোবাইলের বদলে ইমেলে আবার ওটিপিটি নিতে পারবেন। তো যদি আপনাদের ওটিপিটি সাকসেসফুল ভাবে চলে যায় তো সেক্ষেত্রে ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ওটিপিটি সাবমিট করলে কিন্তু আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো বন্ধুরা, এখানে আপনারা আগে ফর্মে যে সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করেছেন সেগুলি আপনারা দেখতে চাইলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেহেতু এখন কারেকশনের অপশনটি চলে গেছে, এখান থেকে আপনারা এখন আর কারেকশন করতে পারবেন না। তো এখানে যখন ভবিষ্যতে র্যাঙ্ক কার্ড কিংবা স্কোর কার্ড দেওয়া হবে তো সেটিও কিন্তু এইভাবে আপনারা লগ ইন করে পেয়ে যাবেন। এই র্যাঙ্ক কিংবা স্কোর কার্ড বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনাদের র্যাঙ্ক কার্ড জানতে পারবেন। তো যেহেতু এখন অ্যাডমিট ডাউনলোড চলছে তো অ্যাডমিটটি ডাউনলোড করার জন্য দেখুন এখানে ভিউ অর ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে দেখুন এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন পাবেন, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে আপনার অ্যাডমিট কার্ডের প্রিভিউটি দেখাবে এবং এখান থেকে আপনারা ডাইরেক্ট চাইলে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য দেখুন এখানে প্রিন্টের যে অপশনটি রয়েছে এখান থেকে চাইলে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং যদি আপনারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু এই ধরনের হবে। তো এখানে আপনাদের রোল নাম্বারটি দেখতে পাবেন, এখানে একটি কিউআর, এখানে ক্যান্ডিডেটের ছবি এবং এখানে সিগনেচার দেখতে পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো কোথায় পরীক্ষাটি পড়েছে। তো এখানে দেখুন সেন্টার কোড লেখা রয়েছে এবং এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টারের নামটি লেখা রয়েছে এবং তার ঠিকানা দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের কোথায় পরীক্ষাটি পড়েছে এবং এখানে দেখুন পরীক্ষার ডেট এবং সময়টিও দেওয়া রয়েছে। পরীক্ষাটি কিন্তু পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 28 এপ্রিল 2024 সানডেতে হচ্ছে এবং এর জন্য দুটি পেপার রয়েছে। ফার্স্ট পেপার ম্যাথমেটিক্স 11টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষাটি নেওয়া হবে এবং সেকেন্ড পেপারে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে যেখানে 2টো থেকে 4টে পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে এখানে রিপোর্টিং টাইম, অর্থাৎ এখানে কিন্তু বলা রয়েছে পরীক্ষা শুরুর 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু আপনাদের পরীক্ষা সেন্টারে রিপোর্টিং করতে হবে, অর্থাৎ পৌঁছে যেতে হবে। তো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাতে সময় নিয়ে বেরোবেন এবং পরীক্ষার 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু পৌঁছে যাবেন। এছাড়াও বন্ধুরা, এখানে ক্যান্ডিডেটকে বেশ কিছু জিনিস নিয়ে যেতে হবে। যেমন দেখুন এখানে প্রথমেই লেখা রয়েছে এই যে অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন তো এই অ্যাডমিট কার্ডের অবশ্যই কিন্তু একটি প্রিন্ট কপি আপনারা সাথে করে নিয়ে যাবেন, পারলে একটি জেরক্স কপিও নিয়ে যাবেন। যদি কোনো কারণে এই অ্যাডমিট কার্ডটি হারিয়ে ফেলেন কিংবা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা জেরক্স কপিটি দিয়ে চালিয়ে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের যে অরিজিনাল আইডি প্রুফ রয়েছে, অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপের সময় যে আইডি প্রুফটি দিয়েছিলেন, যদি আধার কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে যাবেন অরিজিনাল, যদি প্যান কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড নিয়ে যাবেন, যদি পাসপোর্ট কিংবা ভোটার আই কার্ড এগুলি দিয়ে থাকেন আপনারা যেই আইডি কার্ডটি আপনার ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন অবশ্যই কিন্তু সেই আইডি কার্ডটির অরিজিনাল সাথে করে নিয়ে যাবেন। এবং এখানে দেখুন বলা রয়েছে আপনারা ফর্ম ফিল আপের সময় যেই ফটোগ্রাফটি আপলোড করেছিলেন, অর্থাৎ যেই ফটোটি দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করেছিলেন তো সেই ফটোর একটি কালার পাসপোর্ট সাইজের কপি কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এবং এখানে কিন্তু লেখা রয়েছে আপনাদের যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমের পরে যদি আপনারা আপনাদের এক্সামিনেশন হলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঢুকতে
দেওয়া হবে না। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে কথাটি বলা রয়েছে, এখানে আপনাদের কিন্তু কোনো পেন নিয়ে যেতে হবে না। এখানে বোর্ডের তরফ থেকেই কিন্তু ব্ল্যাক কিংবা ব্লু বল পেন আপনাদের দেওয়া হবে, সেটা দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি বলা রয়েছে, কোনো রকমের ইলেকট্রনিক কোনো রকমের গ্যাজেট অর্থাৎ ক্যালকুলেটর, ডগ পেন, লগ টেবিল, রিস্ট ওয়াচ, প্রিন্টেড যে কোনো মেটেরিয়াল, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, এই ধরনের কোনো কিছু জিনিস কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না। যদি নিয়ে যান এবং কোনো কারণে ধরা পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষাটি ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই সমস্ত নিয়মগুলি আপনারা মেনে অবশ্যই আপনারা আপনাদের এক্সামিনেশন সেন্টারে যাবেন। সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।